হ্যালো বন্ধুরা, বৌভাত বাড়ি একদিনে দুটো ছিল। তো ওই দিন তো তোমাদের সাথে একটা বৌভাত বাড়ি শেয়ার করেছিলাম, আজকে আরেকটা নিয়ে এসে পড়েছি। তো দেখো এখানে যাচ্ছি, পুরো গেটের সামনে আছি এখন, আর কত লোক দেখতেই পারছো। আর এটা ছিল রাজবাড়ির মতো বিয়েবাড়িটা, আর সামনেই দেখো বড় বড় পোস্টার করে দিয়েছে বর আর কনের, খুব সুন্দর ফটোগুলো ছিল। আর যেখানেই বসে থাকা যাক না কেন সেখানেই বর বউয়ের ফটো ছিল, আর এত সুন্দর লাগছিল দেখতে বলার মতন নেই। তাই আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছিল, আর অনেক লোক ছিল। আর আজকে দেখা হয়েছিল অনেকের সাথেই, অনেক আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়েছিল। আর আজকে আমার সাথে ছিল একটা বনুটা বলতে আমি কখনো আগে দেখিনি, ও আমাকে কখনো দেখি নাই। তো হঠাৎ করে আমাদের আগের বিয়েবাড়িটাতে পরিচয় হয়ে গিয়েছিল, তো ওখান থেকেই ওর সাথে আমার কথা। আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এসে পড়লাম বিয়েবাড়ির ভিতরে। এই দিকে আছে বর আর বউয়ের বসার জায়গা। তো এখানে দেখো এখন পুরোটা দেখাচ্ছি না, পুরোটা দেখাবো একটু পরে, সব ভিডিওটা দেখতে থাকো। আর পাশে দুটো বউ আমার সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলছে, ওদের জন্য কিছুই তুলতে পারলাম না। এদিকে দেখো প্রচণ্ড ভিড়, উকি মেরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এদিকে দেখো ক্যামেরাম্যানগুলো সবাই আর কি ফটোশ্যুট করছে। আর কি বলবো, ক্যামেরাম্যানের সামনে আমার এই ছোটো ফোনটা নিয়ে যেতে আমার কেমন যেন একটা লজ্জা লাগছিল। আর এখানে আমার বুনুকে বলছিলাম, আমার বুনু কোথায়? এই তো আমার মাসির তো বোন এটা। আর যেই বুনুটার কথা বলেছিলাম সে কিন্তু আমার সাথে আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখতে পারবে। এখানে বউটাও দেখে আমি যে সাজটা সেজেছিলাম আগের বউভাতে, ওই সাজটা একটু চেঞ্জ করব আর কি, শাড়িটা একটু চেঞ্জ করব। চেঞ্জ বলতে আমি পুরো শাড়িটা চেঞ্জ করব না, শুধু পিন করেছিলাম, পিনটা ছেড়ে দিয়ে এক পিন করে এসেছি। মানে আমার দিদিবাড়ি তো, দিদিবাড়ি গিয়ে পিনটা ছেড়ে দিয়ে এসেছি। আর এখানে দেখো ওর সাথে অনেক দিন পর দেখা, ওটাও আমার বোনু হয় আবার এটাও আমার বোনু হয়। আর একটা বোনু যার সাথে প্রথম পরিচয় সেও আছে। আর ও বলছিল কি বলছি, ব্লগ করছিলি? আমি বললাম হ্যাঁ, কিছু শোনা যাবে না কিন্তু, কিছু বলছি না এর জন্য, শুধু ভয়েস দিব পরে। আর এদিকে দেখো ওরা কি নিয়ে হাসছিল আর আমিও হাসছিলাম। এখানে বকবক করা মানে গানের আওয়াজ আসবে, মানুষের কথার আওয়াজ আসবে, এর জন্য বকবক করিনি। আর এইদিকে দেখো কিছু একটা বলছিলাম কিন্তু কিছু শোনা যায়নি, এর জন্য আমি মিউট করে দিয়েছি, মিউট করে দিয়ে তারপরে করলাম। আর ওকে বললাম কয়েকটা ফটো তুলে দে, ওর ফোনের ক্যামেরাটা দারুণ ছিল আর আমার ফোনের ক্যামেরা দেখো কীরকম। আর আমরা দুজনেই বকবক করছি, শুধু বকবক করতে না আমার দারুণ লাগে। আর সবগুলো যদি একসাথে হই আরও বেশি ভালো লাগে। আর কী সব বলছিলাম আমি এখন দেখে আমার নিজের এই এখন হাসি পাচ্ছে, কারণ হেসে হেসে কথা বলছিলাম, হয়তো হাসির কোনো কথা বলেছিলাম এর জন্য হাসছিলাম। আর দেখো আমি দম নিতে মানে একদমই বলে যাচ্ছি, একটু থেমে কথা বলতে হবে। আমার কথা শুনে তোমরা হয়তো হাসছো, তাই না? অবশ্যই হাসবে, আমি মাঝে মাঝে হাসির জন্য এরকম করে কথা বলি। তো ওর ফোনে একটা ফোন এসে পড়েছে, দেখতেই পেরেছো? আমাকে কেউ ফোন করে না, সবাই ফোন করে। আমি হলাম সিঙ্গেল, আমাকে কে ফোন করবে বলো? আর সবাই সুন্দরী, আমি এখানে একটা পেতনি। তো ওইসব তো বলা হয়ে গেল, আর কিছু ফটোও তোলা হয়ে গেল। এখন এসেছি কফি খেতে। আর জানো কফিটা এত গরম ছিল, সাথে সাথে আমার জিভ পুড়ে গিয়েছে। তো ওইদিকেও দেখো আগেই বলেছিলাম যে বর কনের ফটো সারা বিয়েবাড়িতে যেখানে বসে থাকা যায় সেখানেই দেখা যায়। দেখো ওইদিকে বর কনের ফটো, আর ফটোগুলো না দারুণ ছিল, খুব সুন্দর, মনে হয় কোনো পাহাড়ি এলাকায় গিয়ে ফটোগুলো তুলেছিল। আর পাশে ওই বনুটা দেখতেই পারছো, এই দেখো ওর সাথে মানে খুবই ছোট মেয়ে, আজকেই প্রথম দেখা, মানে এত মিশে যাবে ভাবতেই পারিনি। আমার হাতই ছাড়ে না, আমার যে বোন এসেছে ওকেই আমাকে ধরতে দেয় না। আর একটু শেয়ার করে দিচ্ছিলাম, দেখো ওদের ফটোগুলো, বরকনের ফটোগুলো শেয়ার করে দিচ্ছি। আর আমার বড় ভাই এসে ক্যামেরা ধরে দিয়েছিল, যে বললাম একটু দেখা, কিন্তু আমার পিছন ক্যামেরা এত বাজে যে আমাকে ভালোই দেখা যাচ্ছে না। আর ওই তো কফি নিয়েছিলাম, গরমের চোটে আমি আমার ভাইকে দিয়ে দিয়েছি, বললাম যে তুইই খা। আর দেখো পুরো প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। দেখো খুব ভিড়। আর এখানে বসেছিল ভেজ পকোড়ার স্টোর, আর ছিল জিলাপি স্টোর, আর কফি স্টোর, মিষ্টি পান, জর্দা পান, এইগুলো ছিল, বেশি কিছু ছিল না। আর খাওয়ার আইটেম কী কী ছিল সব কিছু বলবো, তো দেখতে থাকো। আর এই দেখো সবাই ফটো তুলছে, কত কিছু করছে, সবার ভালো ক্যামেরা, সবাই ভালো ফটো নিচ্ছে। আর আমার বাজে ক্যামেরা, আমি ফটোই নিতে পারছি না। তো দেখো যতটুকু আছে আমার জন্য যথেষ্ট। আর আমার এটা ভিডিওর
ভিডিওর জন্য ভালো করেই এসেছে। আবার এসে পড়েছি বর বউয়ের ওখানে, তখন তো ভালো করে দেখা হয়নি আর বর বউয়ের ফটোও তোলা হয়নি। এখন ভালো করে বর আর বউয়ের ফটো তুলে নিয়েছি আর একটু ভিডিও করে নিচ্ছি। আর ওইদিকে দেখো ক্যামেরাম্যানটা সরছেই না, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর গিয়ে বউ দেখে এসেছি, তবুও ক্যামেরাম্যান ওখানেই ছিল। আর এইদিকে দেখো খাওয়ার প্যান্ডেলে এত ভিড়, সবার আইঠার মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছি। তো চলো এখন বসে পড়লাম খেতে খেতেও ভিডিও করছি। আর বোনটা বলছে কি তুমি এত ভিডিও করো বোন দিদি। আর এইদিকে দেখো এটা ছিল ক্যাটারারের একটা কার্ড, এটাও দিয়েছিল আর সবাইকে একটা করে জলের বোতল দিয়েছিল, সবাইকে বলতে যার যতগুলো লাগে। তো আমাদের টেবিলে 4 জন বসেছিলাম, 4টা দিয়েছে, পরে আরও নিয়েছি। আর দেখো খাওয়ার বসার সাথে সাথে স্লাইড দিয়ে দিয়েছে, আমার তো এটা দারুণ লাগে, বিশেষ করে শশা আমার খুবই ভালো লাগে। তারপর দিয়ে দেবে লেবু। আর থালাটার ডিজাইনটা কিন্তু ভালোই ছিল না, দেখো 5 রকমের মেনু দেওয়ার জন্য মানে এই ডিজাইনটা করে রেখেছে। আর সব কিছু তুলছি না। এদিকে দেখো ভেজ ডাল দিয়েছিল পনির দিয়ে, আমার কাছে ডালটা দারুণ লেগেছিল। আর কি কি দিয়েছি সব কিছু শেয়ার করব না, টুকটাক শেয়ার করছি, কারণ অত লোকের সামনে আমার ক্যামেরা করতে ভালো লাগে না, কীরকম একটা লজ্জা লাগে। আর এখানে দিয়েছিল একটা বেগুনি, মাছের মুড়ি খণ্ড না ঘন্ট হবে, আমি কি বলছি। আর এখানে দেখো ওইটা কি দিয়েছে আমার মনেই নেই কি কি দিয়েছে না দিয়েছে। তারপর দিয়েছে পাবদা মাছ, আর আমার তো পাবদা মাছ খুব ভালো লাগে, আমি 2টো পাবদা মাছ খেয়েছি। আর দেখো পাবদা মাছ খাওয়া শেষ। আর এখানে দিয়েছে কাতল, পোস্ত দিয়ে কাতল মাছের রান্না করেছিল, সেটা দিয়েছিল। আমি কাতল মাছটা খাইনি, কারণ আমার পাবদা মাছ খেয়ে পেট ভরে গিয়েছিলো। তাছাড়া এর আগের বিয়েবাড়িতেও খাওয়া দাওয়া করেছিলাম, তো এক রাতে তো 2টো বিয়েবাড়ি খাওয়া যায় না না, তবুও অনেক কষ্ট করে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো খেয়ে দিয়ে এসে না বসে আছি নাকি, তো দেখো খাওয়া দাওয়া করার পর অনেক মজা ঠাট্টা করেছি। আর আমার ফোনে তেমন চার্জ ছিল না, এর জন্য ভিডিও নেওয়া হয়নি। এখন বাড়ি যাওয়ার সময় যাচ্ছি। আর দেখো বিয়েবাড়িতে এসেছিলাম খালি হাতে, আর দিদি এই ব্যাগে কী কী যে দিয়ে দিয়েছে তাই ভেবো না যে বিয়েবাড়ির থেকে অন্য কিছু না। দিয়েছে আমাকে একটা শাড়ি দিয়েছে, আর কি কি দিয়েছে যে বুঝি আমি দেখিনি। তো চলো দিদি দিয়েছে যখন নিবই তো না, পরে নিয়ে এসে পড়লাম। ও আসেনি, আমার ভাই রয়ে গিয়েছিল, মিষ্টি পান আনতে গিয়েছিল, এর জন্য ভাইকে আবার প্যান্ডেলের ভিতর থেকে ডেকে আনলাম। আর মা দাঁড়িয়ে আছে রাস্তায়। আজকে রাত্রে প্রায় 1টার দিকে বাড়ি এসেছি, মানে বাড়ি আসতে আসতে প্রায় আধা ঘন্টা লেগে গিয়েছিলো, হেঁটে হেঁটে এসেছি তো, আধা ঘন্টা না 10-15 মিনিট লেগেছিলো, ঘুমোতে 1টা বেজেছে। 12:30টার দিকে এসেছি, বিয়ে বাড়ির থেকে বের হয়েছি। আর ওই জ্যাঠাটার সাথে আর আমাদের বাড়ি যারা গিয়েছিলো সবাই খাওয়া দাওয়া করে বাড়ি এসে পড়েছিল। আর আমি লেটে খেয়েছিলাম তো, কারণ বোনদের সাথে দেখা হয়েছিল। এই দেখো বোন আসার সময় একটু গলা মিলিয়ে দিল, গেটের সামনেই ছিল, অনেক দিন পর দেখা, তাই বাড়ি আসলাম। আর রাস্তাতে ছিল 2 গাড়ি কনে যাত্রী, 2 গাড়ি বড় বড় বাস, 2টা বাস এসেছিলো। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ওখানে প্রচণ্ড সবাই ডান্স করছে, খুব সুন্দর ছিল প্যান্ডেলটা। তোমাদের কেমন লেগেছে সেটা তো বলবেই, আর আমাকে কেমন লেগেছে সেটাও বলবে, ঠিক আছে। আর দেখো পুরো মেলাবাড়ির মতো দেখা যাচ্ছে, শুধু গাড়ি আর গাড়ি। আর এখানে তো ভূতের মতো দেখা যাচ্ছে, দেখাই যাচ্ছে না, অন্ধকার অন্ধকার। তোমাদের সাথে কি শেয়ার করছি এটা আমি, যাই হোক দেখে থাকো। তো বাড়ি এসেছি অর্ধেক রাস্তা টোটো দিয়ে, বলতে গেলে কি আমি যেই বিয়ে বাড়িতে আগে গিয়েছিলাম সেখানে কনে যাত্রী গিয়েছিলো, তো ওখানেও একটা দিদি ছিল, ওই দিদিটা বলে কি হেঁটে হেঁটে যাবা কি গাড়িতে উঠে পড়ো, তো গাড়িতে উঠে এসে পড়েছিলাম। আর দেখো বাড়ি এসে ভিডিওটা শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর আমাকে দেখো পান টান খেয়ে কেমন দেখা যাচ্ছে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এই দেখো আমি গান গাইছি, খুশিতে গান গাইছি, রাত 1টার সময় আমি গান গাইছি, পাগলটা তো কি। চলো বাই।